চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের 5 পৃষ্ঠার 2 এর 1, 2, 3 এবং 4 নম্বরের সমাধান দেখিয়েছিলাম। আজকে তোমাদেরকে 3 এর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর ও 5 নম্বরের সমাধান দেখাবো। তো 3 এর 1 নম্বরে আছে 5,73,634কে সংখ্যা লিখতে হবে। জাস্ট হেডিংটা লিখে আমরা লিখলাম এবং তারপরে কিন্তু কমা ব্যবহার করতে হবে। প্রথমে 3 অঙ্কের পরে, তারপরে 2 অঙ্কের পরে। তো একদমই সহজ বিষয় এটা। দেন তোমাদেরকে উত্তরটাও লিখে দিতে হবে 5,73,634। অবশ্যই তোমরা কমা ব্যবহার করে উত্তর লেখার চেষ্টা করবা এবং কমা ব্যবহার করলে তোমরা জানো সহজেই সংখ্যার মান সম্পর্কে অবগত হওয়া যায়। তো প্রথমটা হয়তো বুঝতে পারছো। তো দ্বিতীয়টা বলছে দেখো 45,936কে সংখ্যা লিখতে বলছে। তো প্রথমে 31 লক্ষকে লিখলাম, দেন 45,000, তারপর 936কে লিখব। তো 936 লেখার পরে আমাদের যে কাজটা করতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমাদের এখানেকে কমা ব্যবহার করতে হবে। তো 1, 2, 3 অঙ্ক পরে একটা দিলাম, 1, 2, 2 অঙ্ক পরে একটা দিলে হয়ে গেল। দেখো এখন কত সহজে বোঝা যাচ্ছে। লক্ষের ঘর আলাদা হয়ে গেছে 31 লক্ষ, হাজারের ঘরে দেখো অযুত এবং হাজার মিলে হাজার হয়েছে, অর্থাৎ 45,000 কিন্তু হয়ে গেছে। দেন এটাকেই আমরা উত্তর লাইন হিসেবে দিলাম 31,45,936। চলে আসো পরের অঙ্ক। তো আমরা এখন পরের অঙ্কে যাব। পরের অঙ্কে বলছে 99,99,999, 3 দাগে। তো এটাকে যদি কিনা আমরা লিখি, তো প্রথমে আগে আমরা কিন্তু এই 99 লক্ষ 99 লিখব, দেন 99,000, তারপর 999 লিখব। এরপর দেখো কমা বসাতে হবে, অর্থাৎ প্রথমে আমরা 3 অঙ্ক বামে কমা বসাবো। তোমরা 1, 2, 3 করে 3 অঙ্ক বামে কমা বসাও, এরপর 2 অঙ্ক পরে কমা বসালে দেখো এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে স্থানীয় মানগুলো, অর্থাৎ 99,99,999 কিন্তু সহজেই বোঝা যায়। তো এখন কি করতে হবে, এইটাকে কিন্তু উত্তরে দিয়ে দিতে হবে 99,99,999। উত্তরের ক্ষেত্রেও তোমরা একটু কমা ব্যবহার করে লিখবা, সেটাই শিক্ষক মণ্ডলী দেখে খুশি হবেন এবং বুঝবেন যে তুমি কমার ব্যবহারটাও সঠিকভাবে জানো। এখন আমরা 4 দাগের সমাধান নিয়ে একটু আলোচনা করব। 4 দাগে বলছে 60টি লক্ষ ও 3টি হাজার দ্বারা গঠিত সংখ্যা নির্ণয় করি। 60টি লক্ষ মানে কি বলো তো? 60টি লক্ষ মানে 60টি 1 লক্ষ, মানে 1 লক্ষ 7 বার গুণ করলে যেটা হবে সেটাই কিন্তু 60টি লক্ষ। তোমাদেরকে যদি বলা হয় যে 60টি 10 মানে কি 10 7 বার করে গুণ, তো সেই হিসেবে 60টি লক্ষ মানে 7 গুণে 1 লক্ষ। দেখো সেটাই লিখেছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ লিখেছি। তো 7কে যদি 1 লক্ষ দিয়ে গুণ করা হয় তো 7 লক্ষই হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, দেখো লক্ষই হয়েছে। তো এরপরে দেখো 3টি হাজার মানে কি 3টি 1000, 3টি 1000, অর্থাৎ কীভাবে লিখবো 3 গুণ 1000 দিলে কিন্তু 3000 হয়ে যাবে বা 3টি 1000 হয়ে যাবে, সেটাই লিখলাম 3 গুণ 1000। অবশ্যই সংখ্যা সোজা সংখ্যা দিতে হবে, সেটাই এই অঙ্কের সৌন্দর্য বাড়াবে। তো এরপরে কিন্তু অবশ্যই শেষ থেকে অর্থাৎ একক স্থান থেকে অঙ্কগুলো বসানোর চেষ্টা করব। একক, দশক, শতক, হাজার, 3000 লিখে ফেললাম। দেন এবার দাগ দিব, যেহেতু ওরা সংখ্যা গঠন করতে বলছে, তো আমরা সংখ্যা গঠনের জন্য দাগ দিয়ে লিখব অতএব গঠিত সংখ্যা। তো অতএব লিখলাম, এবার অতএব লিখে আমরা গঠিত সংখ্যাটা লিখব। গঠিত সংখ্যা কত হবে, যোগ করতে হবে। অবশ্যই তোমরা যোগ করবা, যোগ করলেই পেয়ে যাব গঠিত সংখ্যা কত হবে। তো আমরা দেখি যোগ করে কত হয়। তো দেখো একক স্থানে কে কে আছে বলো তো? একক স্থানে আছে হচ্ছে 0, দশক স্থানেও 0, তো একক আর দশক স্থানে আমরা দিয়ে দিলাম। শতক স্থানেও 0 দিয়ে দিলাম, আর 3 আর 0 যোগ করলে হয় 3। এরপরে দেখো 0 আছে এবং তারপরে আছে 7। তো এটাই আছে এই অঙ্কের উত্তর। তো উত্তর লিখে তোমরা এটাকে কমা ব্যবহার করে লিখলে সবচেয়ে বেশি ভালো হবে। উত্তর লিখে লিখবা কত, 7 0 3, 3টা 0, 3 অঙ্কের পরে কমা, তারপরে 2 অঙ্কের পরে কমা, অর্থাৎ সহজেই বোঝা যাচ্ছে 7,03,000। তো চলো আমরা পরের অঙ্কের সমাধানটা একটু খেয়াল করতে চাই। তো পরের অঙ্ক বলছে দেখো খুবই গুরুত্বপূর্ণ, 4টি 10 লক্ষ 8টি হাজার 3টি শত দ্বারা গঠিত সংখ্যা নির্ণয় করি। 4টি 10 লক্ষ অর্থাৎ আগের অঙ্কের মতোই 4 গুণ 10 লক্ষ। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এবং আমি 4 লক্ষ 4টি 10 লক্ষ লিখেছি। তো 4টি 10 লক্ষ অর্থাৎ 4 গুণ 10 লক্ষ করলে হয় কত বলো তো? 40 লক্ষ। তো 40 লক্ষ তোমরা গুণে সুন্দর করে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত পর্যন্ত যেতে হবে। আমার একটা শূন্য বেশি হয়ে গেছে, ওটাকে বাদ দিয়ে দিলাম। তো এরপরে আমার আছে দেখো 8টি হাজার, অর্থাৎ 1000 কয়টি বলো তো? 8টি। তো 8টি 1000 এটা লিখবো, এইভাবে লিখলে ভালো হবে। 8টি 1000,
তো 8টি 1000 সমান কত হয় দেখো, 8 গুণ 1000, সংখ্যা সোজা সংখ্যা লেখার চেষ্টা করবা। তো 8 গুণ 1000 দিলাম। তো তোমরা জানো 8 গুণ 1000 মানে কি বলো তো? সহজে বলা যায় 8000, 0 0 অর্থাৎ একক দশক শতক, হাজারের ঘরে যাবে কত? 8। তো এরপরে দাগ দিয়ে দিব, এই গঠিত সংখ্যা আমরা পেয়ে যাব। তো তার সাথে দেখো আরেকটা জিনিস একটু এক্সট্রা আছে, সেটা হচ্ছে 3টি শত। 3টি শত মানে কি বলো তো? 3টি 100। তো 3টি 100কে আমরা লিখলাম 3 গুণ 100। আমরা সকলেই জানি 100কে 3 দিয়ে গুণ করলে হয় কত বলো তো? 300 হয়, একক দশক শতকে দিলাম। তো এইবার দাগটা দিব, আগেরবার দাগটা আমরা দিতে চেয়েছিলাম, একটা সংখ্যার থেকে গিয়েছিল, এই জন্য একটু দেরি হলো। আরেকটা সংখ্যা দেওয়ার পরে দেন এবার দাগটা দিব। তো সবাই দাগ দিয়ে দাও খাতায়। তো অতএব গঠিত সংখ্যা কত হবে এটা পাওয়ার জন্য আমাদের যোগ চিহ্ন ব্যবহার করতে হবে, আগেরটাও যোগ চিহ্ন দিবা সবাই। তো অতএব গঠিত সংখ্যা এই কথাটা লিখলাম। তো এখানে দেখো এককের ঘরে কি আছে? 0। একক এবং দশকের ঘরে দেখো যথারীতি 0 আছে। তো 0 যোগ আর আমরা করা লাগছে না, একবারে একক এবং দশকের ঘরে 0 দিয়ে দিলেই হচ্ছে। 0 দশকের ঘরে 0 যোগ 0 যোগ 0 মানে 0, শতকের ঘরে 3 যোগ 0 যোগ 0 মানে 3। এরপর দেখো পরের অঙ্কে আছে কত? 8 যোগ 0 মানে 8। এরপরে দেখো 0 বসে গেল, পরে আবার 0 বসে গেল, দেন আসছে কিন্তু 4। তো এরপরে এটাকে আমরা কি করব? উত্তর আকারে লিখব এবং অবশ্যই করে কমা বসিয়ে লিখবা, তাতে করে উত্তরের সৌন্দর্য একটু বাড়বে, অর্থাৎ দেখতে সুন্দর লাগবে। তো 4 2টা 0 8 3 0 0, দেন কমা বসাবো, 3 অঙ্কের পরে কমা, 2 অঙ্কের পরে কমা। দেখো সহজে বোঝা যাচ্ছে 40,08,300। আশা করি তোমরা বুঝতে পারছো।